আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টির দোকানের মতো হুবহুব গুঁড়ো দুধের সন্দেশ। এই সন্দেশগুলো দেখতে যতটা না লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজার। তো আপনারা যদি আমার আজকের রেসিপিটি ফলো করে সন্দেশ তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের সন্দেশগুলোও হবে ঠিক এরকমই। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ময়দাটাকে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পরে ময়দাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি। এখন চিনি আর পানিটাকে এভাবে নেড়েচেড়ে গলিয়ে নিয়ে একটি বলক তুলে নেব। এখানে চিনির শিরাটা শুধুমাত্র একটি বলক উঠে আসার পর চুলাটা বন্ধ করে দিতে হবে। আর এই পাত্রটাকে গরম চুলার মধ্যে বসিয়ে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়ে ছেড়ে এটাকে গুলিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। তো এটাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এটার মধ্যে কোনো গুটি বা দানা বেঁধে না থাকে। গুঁড়ো দুধগুলো মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা সেই ময়দা। এবার ময়দাটাকে অনবরত নেড়ে ছেড়ে এই গুঁড়ো দুধের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু বন্ধ আছে, সেটা আমি আপনাদেরকে আগে থেকে বলেছিলাম। তো গরম চুলাতে এই পাত্রটাকে রেখে এভাবে অনবরত নেড়ে ছেড়ে ময়দাটাকেও এই গুঁড়ো দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ময়দাটা কিন্তু গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে। তো এখন এটাকে অনবরত নেড়ে ছেড়ে সন্দেশের ডোটাকে রেডি করে নিচ্ছি। এই অবস্থাতে ডোটা নাড়াটা একটু কষ্টসাধ্য হলেও এটাকে এভাবে অনবরত নেড়ে যেতে হবে। তো এক পর্যায়ে যখন দেখবেন যে এটা এরকম হালকা একটু শক্ত হয়ে আসবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে দেওয়ার পর আরও 2 মিনিটের মতো এই ডোটার সাথে ঘিটাকে আমি মিশিয়ে নিচ্ছি। ঘিটা যখন খুব ভালো করে গুঁড়ো দুধের মিশ্রণের সাথে মেশানো হয়ে যাবে আর এই ডোটাও আরও একটু শক্ত হয়ে আসবে এরকম, এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পর সঙ্গে সঙ্গে একটি পাত্রে ঢেলে নিতে হবে, না হলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। আর আপনি যতটা কালার মিশাবেন এরকম করে ভাগ করে নিতে হবে। তো আমি সামান্য একটু রেড ফুড কালার এই ডোটার মধ্যে মিশিয়ে নিয়েছি। এভাবে আমি এটাকে 5টি ভাগে ভাগ করে নিয়েছি। 2টি ভাগ আমি একটু বড় করে রেখেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি সাদা রঙের বড় অংশটুকু নিয়ে হাত দিয়ে এরকম লম্বাটে করে এটাকে একটি পলিথিনের উপরে দিয়ে এরকম চ্যাপ্টা করে নিয়েছি। তারপর একটি বেলুন দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। তো এটাকে একবার এই দিক থেকে এভাবে বেলে নিতে হবে, আবার ওই সাইড থেকে বেলে নিতে হবে। তো এটাকে কিন্তু এরকম একটু বড় করে বেলে নিতে হবে। তারপর আমি লাল রঙের যে অংশটুকু আছে এটাকেও হাত দিয়ে এরকম একটু লম্বাটে করে নিয়েছি। এখন এই পলিথিন দিয়ে এভাবে আস্তে করে এটাকে মুড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি সাদা রঙের অংশটুকু। আবারও দেখতে পাচ্ছেন এটা আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি। এবার আমি সবুজ রঙের অংশটুকু দিয়ে এটাকে আবারও আগের মতো করে এভাবে মুড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। তারপর এটাকে খুব টাইট করে এভাবে মুড়িয়ে নিতে হবে। এখন হাতের সাহায্যে এভাবে এটাকে আমি একটু লম্বাটে করে নিচ্ছি। এখন আমি সবুজ রঙের বড় অংশটুকু আগের মতো করে এভাবে বেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে বেলে নিচ্ছি। সবুজ রঙের ডোটাকে এভাবে হালকা হাতে আস্তে আস্তে করে বেলে নিয়ে এটাকে বড় করে নিতে হবে। এটাকে আস্তে আস্তে একটি বেলুনের সাহায্যে এভাবে বেলে নিতে হবে। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই রুটির মতো করে আমি বেলে নিয়েছি। এই রুটিটাকে এরকম একটু বড় করে বেলে নিতে হবে। তারপর আমরা আগে থেকে যে রোলটা রেডি করে রেখেছিলাম সেটাকে এই রুটির মধ্যে দিয়ে এভাবে খুব টাইট করে এটাকে মুড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পলিথিন সহকারে এটাকে খুব ভালো করে টাইট করে মুড়িয়ে নিচ্ছি।
এবার আমি পলিথিন থেকে বের করে এটাকে হাত দিয়ে এভাবে একটু লম্বা করে নিচ্ছি। তারপর আবার পলিথিনে মুড়িয়ে নিয়ে দুই পাশ থেকে এভাবে পলিথিনটাকে খুব সুন্দর করে মুড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি এভাবে নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা। তো আধা ঘন্টা পরে এটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা কতটা শক্ত হয়ে গিয়েছে। তো এবার আমি এটাকে একটি ছুরির সাহায্যে এরকম করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই মিষ্টিগুলোকে আপনাদের ইচ্ছে মতো কতটা পাতলা এবং মোটা রাখতে চান আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু একদম দোকানের মতো। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।